হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া চক্রবর্তী। এখন বাজে মোটামুটি 8টা। আর এই যে আমরা এখন আছি গ্যাংটকের আমাদের হোটেলেই, ওয়েট করছি ড্রাইভার আসবে। আমরা সাইট সিনে বেরোবো আজকে, প্রচুর মজা করব। আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আজকে সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগেই দেখাবো। লাঞ্চে কী খাচ্ছি সমস্ত কিছু শেয়ার করব। আর আপাতত তোমরা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ এই হোটেলটা থেকে। এটা হচ্ছে স্প্যারো চেরি রিসর্ট। হোটেলটার ভিউটা ভীষণ সুন্দর, বাট ওরা কোঅপারেট খুব একটা করতে চায় না, জানি না কেন, চট করে খুব একটা কোঅপারেট করতে চায় না। বাট ভিউটা, রিসর্টটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা চলো তাহলে আজকে বেরোনো যাক। যা যা করছি বেরিয়ে গাড়িতে উঠবো এখন, তারপরে কোথায় ঘুরতে যাচ্ছি, ওখানে কি কি এক্সপিরিয়েন্স করছি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। স্টে টিউন। 9টার মধ্যে ড্রাইভার চলে এসেছিলো। আমরা 9:10-15-র মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। ফার্স্টেই চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। পাহাড়ে এসেছি আর ব্রেকফাস্ট তো অবভিয়াসলি মোমো হবে। তো সোহমদীপ সবার জন্যই সেদিন মোমো অর্ডার করেছিল অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি, খুব টেস্টি ছিল। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তার সিনিক বিউটি ওয়াজ মাসমারাইজিং। এখন আমি আর অডিও দেবো না, তোমরা নিজেরা সিনিক বিউটিটা এনজয় করো জাস্ট। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল বুদ্ধা পার্ক, বাংলা। এই পার্কটার হিস্ট্রি আর এন্ট্রির সময় কোনো এন্ট্রি ফিস, এগুলো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে ভিডিওটা একটু পরে দিচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু কিন্তু ডিটেলস পেয়ে যাবে। আমরা একটা ব্যাটারি গাড়ি করে নিয়েছিলাম, কারণ এখানে হেঁটে ওঠাটা পসিবল ছিল না। অ্যাবাভ 150 স্টেয়ার্স ছিল, যেটা আমাদের পক্ষে একদমই পসিবল ছিল না ওঠা। তা পারবে কি করে? 150টা সিঁড়ি উঠতে হলে যথেষ্ট ফিট হতে লাগে। এই শুরু হলো পাশে থেকে বকবক। যাই হোক, তোমরা ভিউটা এনজয় করো। এই ছিল আমাদের বুদ্ধা পার্ক।
তা এখন তুমি মুখটা এরম বাংলার 5-এর মতো করে আছো কেন? জুনের গরম থেকে বাঁচতে তো পাহাড়ে নিয়ে এসছো, কিন্তু টেম্পারেচার তো এখানে ঠিক কলকাতার মতনই। পাহাড়ের সাথে গরমটা জানি না কেন একদমই ম্যাচ হয় না। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা পাহাড় ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। এই স্ট্যাচুটার মধ্যে আমরা ঢুকেছিলাম, এটা ছিল একটা মিউজিয়াম। মিউজিয়ামটার ব্যাপারে ডিটেলসে সোমদীপ তোমাদের সাথে শেয়ার করছে। এই স্ট্যাচুটার মধ্যে ছিল একটা মেডিটেশন সেন্টার এবং একটা স্পাইরাল গ্যালারি, যেটা চতুর্দিকে 8 ফোল্ড পাথস এবং বুদ্ধার 12 ডিডস অফ হিউম্যান লাইফ। আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি বুদ্ধা পার্ক দিয়ে। আমরা এখন বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে একটু কিছু এসেনশিয়াল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিব বুদ্ধার ব্যাপারে। তো আমরা এখন বেরোচ্ছি বুদ্ধা পার্ক থেকে, বাট বুদ্ধা পার্কের একটা হিস্ট্রি আছে, তাই তো? হ্যাঁ, একটা হিস্ট্রি আছে, সেটাও তোমরা শুনে নাও। এসছি, দেখেছো, তোমরাও দেখেছো, যখন বাকি হিস্ট্রিটাও তোমরা শোনো, বলো। so Buddha Park was inaugurated in 2013 um, on birth anniversary 2550 birth anniversary of Lord Buddha, and this is a 130 feet tall bronze model. আর এখানে স্পেশালিটিটা হচ্ছে মানে এটা পুরো একটা প্যানোরামিক 360 ডিগ্রি ভিউ দিচ্ছে। এন্টায়ার মানে হিমালয়াসের একটা রেঞ্জ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, which is very very beautiful. অ্যান্ড এটা খুব স্পিরিচুয়ালি মানে আপলিফটেড জায়গাটা, মানে আপনারা যদি এখানে এসে কেউ বসেন ইউ উইল ফিল ভেরি গুড। মানে মেনলি এই বুদ্ধা স্ট্যাচুটার পেছন দিকটা ইজ ভেরি কাম, কোয়াইট আর খুবই মানে সিনিক সোলফুল। বিউটিও ভীষণ সুন্দর। হ্যাঁ, আর সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর। তো তো সকলে এখানে আসতে হলে আসবে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। এখানে একটা এন্ট্রি ফিস রয়েছে 80 টাকা করে ইন্ডিয়ানসদের জন্য, ফরেনার্সদের জন্য যেটা 200। এনিওয়েজ আমরা তো ইন্ডিয়ানস, উই পে অনলি 80 রুপিস। আর এখানে ওই উঁচুটা অবধি কেউ যদি যেতে না পারো, প্রচুর স্টেয়ার্স আছে। প্রচুর স্টেয়ার্স, এটা কাউন্ট করলে অলমোস্ট 150 কাছাকাছি স্টেয়ার্স আছে টোটাল। তো এটা যদি কেউ যেতে না পারো, এখানে ব্যাটারি অপারেটেড ভেহিকেলস আছে যেটা 50 রুপিস পার পারসন চার্জ। ওটা করে তোমরা একদম টপ অবধি যেতে পারো, ওখানে সিনিক বিউটিটা এনজয় করতে পারো। 50 রুপিস পার পারসন, বেসিক্যালি এটা ইয়ে করতে হবে, পুরো টোটোটাই মানে গাড়িটাই পুরো বুক করতে হবে। হ্যাঁ, which is for 300. which is for 300। হ্যাঁ, পুরো গাড়িটাতে অলমোস্ট 5 থেকে 6 জনের হয়ে যায়। হ্যাঁ। তো এটাই। এভাবেই শেষ করলাম আজকের দিনটা। যারা এখনো বুদ্ধা পার্ক বাংলা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। এই ছিল আজকের আমাদের মিল। গ্যাংটকে এসে আমরা দ্য টেস্ট অফ টিবেটে খেয়েছিলাম। তোমরা যারা যারা গ্যাংটক আসছো অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 3ও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন টাটা, দেখা হবে একটা খুব সুন্দর ভিডিওতে।